নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে এমন অনেক রকম সমস্যার মুখোমুখি হই যে তখন আমরা দিশাহারা হয়ে পড়ি। কি করব, কোন পথে গেলে বা কোন কাজ করলে বিপদ থেকে খুব সহজে এবং দ্রুত মুক্তি পাওয়া যাবে, এইসব ভাবতে ভাবতেই আমরা আরও বেশি করে বিপদের মধ্যে জড়িয়ে যাই। আজকের এই ভিডিও থেকে আপনাদের জানাবো যে কি সেই উপায় যেটি অবলম্বন করলে বা যেটির সাহায্য নিলে আমরা খুব সহজেই এবং খুব দ্রুত বিপদ থেকে মুক্ত হতে পারি। বন্ধুরা, আপনারা যখনই বিপদে পড়বেন এই তিনটি কথা অবশ্যই মনে মনে বলবেন। সঙ্গে সঙ্গে কেটে যাবে সমস্ত রকম বিপদ। সংকটের সময় এই কথাটি 3 বার অবশ্যই বলুন। এই কথাটি 3 বার বললে আপনার মনের মধ্যে যে অত্যাধিক দুশ্চিন্তা তৈরি হয়েছে তা নিমেষেই দূর হবে। আপনি মানসিক দিক দিয়ে শান্তি লাভ করতে পারবেন। মুহূর্তের মধ্যেই কেটে যাবে সব বিপদ। এই একটি কথা বললেই আপনার যদি কোনো মনস্কামনাও থেকে থাকে সেটিও পূর্ণ হয়ে যাবে। চলুন তাহলে জেনে নিই কি সেই কথা। তবে তার আগে আপনাদের শোনাবো একটি কাহিনী। বন্ধুরা, কাহিনীটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। এক ব্যক্তি একবার ঠিক করলেন যে তিনি সাধু হবেন। তাই তিনি দীক্ষা নেবার জন্য একজন প্রকৃত সাধকের খোঁজ করতে লাগলেন। প্রকৃত গুরুর খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের। সেই সাধকের কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। তারপরে একদিন যখন সেই সাধু অনেক ভক্তবৃন্দের মধ্যে বসেছিলেন, তখন সেই ব্যক্তিটি তাকে প্রশ্ন করলেন, হে প্রভু, যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ তৎক্ষণাৎ কেটে যাবে? কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি খুব তাড়াতাড়ি বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবে? এই কথা শুনে সাধু বললেন, যদি কেউ এই একটি কথা 3 বার মনে মনে বলে তাহলে তার সব বিপদ মুহূর্তের মধ্যেই কেটে যাবে। ব্যক্তিটি তার গুরুদেবের সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলতেন। একদিন তিনিও একজন সাধু হয়ে উঠলেন এবং তার গুরুর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তারপরে একদিন তিনি দেখলেন একটি লোক নদীর ধারে বসে খুব কাঁদছে। সেই সাধু নদীতে স্নান করতে এসেছিলেন এবং ক্রন্দনরত লোকটিকে দেখতে পেয়েছিলেন। সাধু সেই লোকটির কাছে এগিয়ে যান এবং জিজ্ঞাসা করেন, কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? তখন সেই লোকটি বলল, বাবা, আমার সামনে খুব বড় বিপদ। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখন সাধু বললেন, যে কোনো বিপদে এই একটি কথা 3 বার বলবে, তোমার সব বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সাধুর কাছ থেকে এই কথা শুনে লোকটি ওই কথাটি মনে মনে 3 বার বলল, আর তৎক্ষণাৎ তার সমস্ত বিপদ কেটে গেল। তারপর থেকে ওই লোকটি রোজই কাজে বেরোনোর আগে ওই বিশেষ কথাটি 3 বার করে মনে মনে বলতো। ধীরে ধীরে তার জীবন থেকে সমস্ত সমস্যা, বাধা ও বিপত্তি দূর হয়ে গেল। সে জীবনে ফিরে পেল সুখ এবং শান্তি। তারপরে একদিন
যখন লোকটি নদী পার করার জন্য নৌকায় উঠল, তখন দেখতে পেল একটি অসুস্থ মানুষের পাশে একজন যুবতী নারী বসে রয়েছে। সেই যুবতী নারীটি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। তখন সেই লোকটি ওই যুবতী মেয়েটিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন মেয়েটি বলল, আমার স্বামীর শরীর খুব খারাপ, তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি, সেই জন্য খুবই চিন্তায় আছি। তখন সেই লোকটি বলল, মা, কোনো চিন্তা করো না, তোমার মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে, শুধু মনে মনে এই কথাটি 3 বার বলো, দেখবে তোমার সমস্ত বিপদ কেটে যাবে, সব অমঙ্গল দূর হয়ে যাবে। যুবতী মেয়েটি তার কথা মতো সেই কথাটি মনে মনে 3 বার বলল এবং ধীরে ধীরে চিকিৎসার ফলে তার স্বামীও সুস্থ হয়ে উঠল। পরবর্তীকালে তারা সুখে ও শান্তিতে সংসার করতে লাগলো। এরপরে একদিন এক বৃদ্ধ এলো সেই যুবতী মেয়েটির বাড়িতে। এসে বলল, মা, আমার ছেলে আমায় ঘর থেকে বের করে দিয়েছে, আমার যাবার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি একটু জায়গা দাও তাহলে আমি অন্তত কিছুক্ষণ বিশ্রাম করতে পারি, আমি একটু বিশ্রাম নিয়েই চলে যাব। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে মেয়েটি তাকে নিজেদের ঘরে আশ্রয় দিল এবং বৃদ্ধকে বলল, বাবা, তোমার সকল বিপদ দূর হয়ে যাবে, তুমি শুধু এই একটি কথা মনে মনে 3 বার বলো। বৃদ্ধ তাই করল এবং কিছুক্ষণ পর বৃদ্ধের এক বন্ধু এসে ওই স্বামী স্ত্রীর বাড়িতে কড়া নাড়ল এবং বলল, আমি ওনার বন্ধু, ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়ি অবধি এসে পৌঁছেছি, আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমি চাই সারা জীবন আমার বন্ধু আমার সঙ্গেই থাকুক। সেই বৃদ্ধ মানুষটি তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেলল এবং বুঝল এই সেই বিশেষ কথাটির মহিমা। ওই কথাটি তিনি মনে মনে 3 বার বলেছেন বলেই আজ এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে। পরবর্তীকালে যখন ওই বন্ধুটিও বিপদে পড়েছিল, তখন এই বৃদ্ধ মানুষটি তার বন্ধুকেও বললেন ওই বিশেষ একটি কথা মনে মনে 3 বার বলতে। বন্ধুটিও সেই কথা শুনে মনে মনে ওই কথাটি 3 বার বলেছিল এবং তার সব বিপদ কেটে গিয়েছিল। বন্ধুরা, ওই বিশেষ কথাটি হলো নিজের ইষ্ট দেবতা বা গুরুদেবের নাম স্মরণ করা। আপনি নিজের গুরুদেব বা ইষ্ট দেবতার নাম 3 বার শুধু মনে মনে বলবেন আর বলবেন, ঠাকুর, আমায় পথ দেখাও, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেমনই বাধা ও বিপত্তি আসুক না কেন, এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি পাবেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথাটি স্বয়ং রামকৃষ্ণদেব একবার তার ভক্তকে বলতে বলেন। তিনি বলেন, যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে, হে ভগবান, তুমি আমায় পথ দেখাও। শিশু গদাধর ছোটবেলা থেকেই অন্য আর 5টা ছেলেদের থেকে একেবারেই অন্য রকম ছিলেন। গদাধরের প্রিয় কাজই ছিল সাধু সঙ্গ করা। গ্রামে যখনই কোনো সাধু সন্ত আসতো, গদাধর তাদের সঙ্গে খুব সহজ ও আন্তরিকতার সঙ্গে মিশে যেত এবং গল্প করত। আপনভাবে বিভোর হয়ে থাকতো গদাধর। আর এই গদাধরই একদিন হয়ে উঠলেন
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরে ভিড় করতে লাগলো ভক্তরা। তার অলৌকিক মহিমার কথা ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। পরবর্তীকালে তার বিয়ে হয়েছিল মা শারদামণির সঙ্গে। বিয়ের পরে মা শারদা এক ভক্তের খুব বিপদ কাছ থেকে দেখেছিলেন এবং রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে কি করলে মানুষ তার বিপদ থেকে দ্রুত মুক্তি পাবে এবং সমস্যাগুলি কেটে যাবে। শারদা মায়ের এই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে এবং মনে মনে 3 বার বলে, ঠাকুর আমায় পথ দেখাও, তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। বন্ধুরা, আপনারাও যখনই কোনো বিপদে পড়বেন মনে মনে আপনার গুরুদেব বা ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং অবশ্যই মনে মনে 3 বার বলবেন, ঠাকুর আমায় পথ দেখাও। দেখবেন নিমেষের মধ্যেই আপনার সমস্ত বিপদ কেটে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের নিজেদের ইষ্ট দেবতা বা গুরুদেবের নামও কমেন্টে লিখে তাদের স্মরণ করতেই পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।